মা মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মারে তুই আর একটু অপেক্ষা কর, দেখ এখনই তোর আব্বা চাল নিয়ে চলে আসবে, তারপর দিন মাইপুতে একসাথে খাবো। এখন তুই যা, ওখানে গিয়ে ঠিক বস। আছে মা। মা মা আব্বা আসবে বলে তো এখনো আসলো না। মারে তুই তো জানিস আমাদের অভাবের সংসার, আসবে তোর আব্বা এখনই চলে আসবে, তুই চিন্তা করিস না, চল ঘরে। রেবিনা, মা রেবিনা, কই রে মা তুই? আয় মা, তুই বুকে আয়। এই নাও পাউরুটি। এ কি একটা পাউরুটি? সারাদিন কোথায় না কাজের জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় কাজ পেলাম না, একটা দোকান থেকে পাউরুটি চেয়ে নিয়ে আনলাম। এই নাও, এটা তোমরা খাও। আর তুমি? আমি খাবো না, তোমরা খেলেই হবে। নে মা, এটা তুই খা। মা তুমি আর আব্বা একটুকুন খেয়ে নাও, আমি খেলতে গেলাম। ঠিক আছে যা। এই নাও। এই নাও, তুমিই খাও। না তুমি খাও। আমি বললাম তো আমার খিদে নাই, তুমিই খাও। আর এইটুকু আছে, খেয়ে নাও তো। আমি তো বললাম আমি খাবো না। খাও না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? কি হয়েছে? আমাকে একটা কাজ দেবেন? কি কাজ? কাজই কাজ এসে কর, তাই গেলাম আর টেনে ছিঁড়ে নিয়ে চলে আসলাম। যা এখন এখান থেকে, এখানে কোনো কাজ নেই। আমার মেয়েটা দুদিন ধরে কিচ্ছু খায়নি, আবার আমরাও কিছু খাইনি, আমাকে একটা কাজ দেন না। তো আমি কি করবো? বললাম তো এখানে কোনো কাজ নেই। রেবিনা, মা রেবিনা, তুই কোথায় মা? রেবিনা মা, তোর মা কোথায় গিয়েছে? কাজ খুঁজতে গিয়েছে। কি, তোর মা পরে দুয়ারে কাজ খুঁজতে গেছে? মা তুই হ্যাঁ খেয়েছিস? মা বলে গেছিল বেশি খিদে লাগলে পানি খেয়ে নিবি, তার জন্য আমি 5-6 গ্লাস পানি খেয়ে নিচ্ছি, এই কারণে আমার আর খিদে নাই। মা তুই আমাকে ক্ষমা করে দিস মা। মা তুই আমাকে ক্ষমা করে দিস মা। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? মা তোকে তো আমি ঠিক মতো খেতে দিতেই পারি না মা। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে যে? বাজারে ছোট একটা কাজ পেয়েছিলাম, সেই কাজ করে 50 টাকা পেয়েছিলাম, সেই 50 টাকায় আমি কটা চাল নিয়েছি, এই চাল কটা 2 দিন হবে না। পেটে যা খিদে পেয়েছে, একদিন হবে কি তাই ভাবছি। গিন্নি, তুমি এই চাল কটায় ভাত আনো গা, তাহলে আমি বাড়ি থেকে ঘুরে আসি গা। ঠিক আছে যাও, আই মা আমরা ভাত রান্না করি। নে মা খা। মা তুমি খাবে না? না রে মা, আমি খাবো না, আমি তোর আব্বা এলে তোর আব্বার সাথে খাবো, তুই মা, খা। তোমাদের সাথে আমিও খাবো। না রে মা, তুই খেয়ে নে। মা, ভাতের সাথে আর কোনো তরকারি নেই? না রে মা, আর কিছু নাই, তুই এই দিয়ে খেয়ে নে। লা ইলাহা ইল্লাল্লাহু। মা আমাকে দুটি খেতে দে মা, আমি অনেকদিন কিছু খাইনি। কিন্তু আপনি কি, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। মা আমি এই গ্রামে নতুন এসেছি মা, চিনতে পারবেন মা, আমাকে দুটো খেতে দে মা। কিন্তু আমাদেরই তো অভাবের সংসার, আপনাকে খেতে দেবো কোথায় থেকে? মা এই ফকিরকে ঘোরাইস না মা, আমাকে দুটো খেতে দে মা। আচ্ছা বাবা, আপনি এখানে বসেন, দেখি আপনাকে কতটা খেতে দিতে পারি। আল্লাহ আল্লাহ তুমি এদের রহম করো আল্লাহ, আল্লাহ এদের রহম করো আল্লাহ। কি যে করি, যা ভাত আছে এই ভাত কটা তো আমাদেরই হবে, যা হয় হোক, আমার ভাগের ভাতটা নয় দিয়েই দিই। লেন বাবা।
মারে একটা কাঁচা মরিচ বা একটা পেঁয়াজ দে না মা, ভাত করা শান্তি করে খাই। আমাদের তো অভাবে সংসার, ঠিক মতো ভাতই জোটে না, তা কাঁচা মরিচ আর পেঁয়াজ। তাহলে তো মা আমি তো বড় ক্ষতি করে ফেললাম, আমার জন্য তোরা না খেয়ে থাকবি মা? না না বাবা, আজকে যদি আমার নিজের বাবা হতো তাহলে কি আমি তাকে না খেয়ে রাখতে পারতাম? আপনি খান। মারে হাত দুটি ভাত দে না মা, আর পেটটা ভরেনি, হাত দুটি ভাত দিলে পেটটা ভরতো। পেট ভরে গেলে মা দুদিন না খেলেও চলবে রে মা। দেখি কি করা যায়, আপনার থালটা দেন। যা ভাত আছে ওর তো হবে না, এখন আমি কি করব? ও এলে যে খেতে চাইবে। আল্লাহ তুমি বলে দাও এখন আমি কি করব? যা হয় হোক, ভাত কটা তো দিয়ে দি। খেলেন বাবা? মা ভাত করে কি শান্তি পেলাম রে মা। মার জন্য তোরা না খেয়ে থাকবি রে মা। না না বাবা, আল্লাহ আমাদেরকে ঠিকই খাবার জুটিয়ে দেবে। মারে তোদের ওপর দোয়া রইলো, তোরা চিন্তা করিস নি, তোদেরও সুখের দিন আসবে। মা এখন আমি আসি। ঠিক আছে বাবা।